কালী রে আমার এত রাতে কেন ডাকে নীলি প্রাণে কালী রে আমায় তোরাতে কেনে ডাকে নীলি তোরাতে কেনে ডাকে বাবা আমার কালী রে বাবা যাবো তারে 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 সুখী কি জানিবে বুকারি কি জানিবে প্রসবের বেটা ও সুখী এ বাবা আমার নয়ন দ্বারা বাহিরে নয়ন দ্বারা নয়ন ধারা চালিয়ে নয়ন ধারা নয়ন ধারা বোঝাবো মনে আমি কালকে বোঝাবো কেমন করে সে না বুঝে মনে আপনে আপনে তাহলে কি বোঝাতে পারে যে না বোঝে মনে আপনে আপনে তার বুঝা কেমনে তাহাই বোঝাবো মনে শোনো শোনো কালী শ্রীকৃষ্ণ
তারা সুন্দর আর সুন্দর তুমি ওরে আকাশের তারা সুন্দর আর সুন্দর তুমি আকাশের তারা সুন্দর বাবা সুন্দর তুমি এ জীবনে তোমার খবর আমি ভালো জানি আরে এই জীবনে তোমার খবর আমি ভালো জানি তেল ডুবিতে সূর্য সুন্দর সাদর পূর্ণমাসী পেলে সূর্য সুন্দর তাদের পূর্ণমাসী এই জীবনে তোমায় কালী কৃষ্ণ ভালোবাসি আরে এই জীবনে তোমায় কালো কৃষ্ণ ভালোবাসি আন্দরিলে গোল গোল পতি বড় বাখা আন্দরিলে গোল গোল তাদের ধরে বাঁকা এই শরীরে সহ্য না দেয় তোমার দুষ্ট কথা এই শরীরে সহ্য না যায় তোমার দুষ্ট কথা তাল গাছুর উপরে কিন্তু বাবুল পাখির বাসা তাল গাছের উপরে বাইলে বাবুই পাখির বাসা তোমার সনে মিটাইব ভালোবাসার তৃষা আমার সোনা বিকাইব ভালোবাসার তৃষা তোমার আমার ভালোবাসা খাতির নাইসা জ্বর তোমার আমার ভালোবাসার কাঁদে মাইচা জ্বর মন বালিলে জোড়া লইব সার থেকে হরে মন ভাঙিলে জোড়া লেব মন লজ্জার পথ মন বালিলে জোড়া লইব সার থেকে হরে ওরে মন ভাঙিলে জোড়া লেব সারা সাহিত্যের পথ ওরে দুষ্ট মাসে আম পাকে ভাদ্র পাকে তা ওরে গোষ্ঠ মাঝে আম পাকে মাঝে পাকে কাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল ওরে তোমার আমার ভালোবাসা থাকিবে চিরহাল মদরাইয়া মশমাইয়া মাজাইয়া গাইলই মজরাইয়া মুসলমানা মাজায়ুম কইলই ভুতুর ভিতরে কোন গুজুরের দিনে আমার কর্মিকা বিল গজরে ভিড়া মারের খই কান যখন আছে তোমার শুনো কান পাতিয়া যখন আছে তোমার শুনো কান পাতিয়া ওরে বাবের কথা ধীরে ধীরে কহিব কুলিয়া বাবের কথা ধীরে ধীরে কইব খুলিয়া সত্য প্রেমের বিদ্যালীলা আসবে বিহার গান ওরে সত্য প্রেমের নিত্যলীলা আসবে বিহার গান আমি মনের মাধুরী মিশব কিন্তু করুণার আমার আরে মনের ভিতর মিটবে আছে করুণাই ওর পার আমি সবার কল্প করু তুমি প্রেমলতা আমি সবার কল্প করো ভূমি হেমলতা আমি সবার কল্প করু তুমি প্রেমলতা আমি সবার কল্প করো তুমি হেমলতা তোমার সঙ্গই আমি বলবো কৃষ্ণের কথা ভালোবাসার কথা আরে তোমার সঙ্গে আমি বলবো কৃষ্ণের কথা তোমার সনে আমি বলবো কিসের কথা আর আমার গলায় আমার বলায় আমার সংসার ওরে আমার জলয় আমার কলয় আমারই সংসার ভক্তিলতার এই মাত্র পূজার উপহার ওরে ভক্তিলতা এই মাত্র পূজার উপহার শুনো মন দিয়া নিরলে বসিয়া তোরা মনে দিয়া নিরলে বসিয়া শুনো মন দিয়া নিরলে বসিয়া তোরা মনে দিয়া নিরলে বসিয়া বলিব বলিব তোমারে তোমারে এই আমার আমি তো তোমার সে কথা বলবো কাহারে কাহারে আমি যে তোমার সে কথা বুঝাবো কারে কারে তুমি তো আমার আমি তো তোমার সে কথা বলবো কাহারে কাহারে প্রীতি সবাই জানে না প্রীতি সবাই জানে না প্রীতি সবাই জানে না প্রীতি সবাই জানে না প্রীতি তো সোজা 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 না প্রীতি সবাই জানে না প্রীতি তো সহজ না প্রীতি সহজ নয় প্রীতি তো সহজ না প্রীতি তো সহজ নয় কৃষ্ণ প্রীতি জানো না প্রীতি তো হরিব 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 ও মারে জ্বর হয়েছে কি ভালো লাগে রে বাজি আজি কান্তি দেখি আর একটু গাদি দাও বদলাই না দাও দেখি এই জন্য বলে বাবা কায়দা থাকতে হয় ওই এবার তো হাই দেওয়া নাই ফাই দেওয়া নাই তোমার গানে গানে শোনো বাবু তুমি তো নতুন একজন মানুষ ওই নোয়া মূল্য বদ্দা বাজারে যে তোমার নমূল হবে বাইরে 120 টাকা কিনি অদ্দা সব সময় 12 মাসে আলু হইবে ওই ওই আমি সেটা লাগে ওই মিশে তো লাগে 7 কেজি 100 ওই শুধু মাংমাসে হানা দে
কে আলু আবার আমার ছেলে না না মূল মূলা হতা হইছে তো মূলা যে তো নতুন বারে 150 কেজি বেচা যায় একখানা যে তো পুরন মিট কই আয়া হলো গাছ বন্ধ হলো না আমরা এই মেসে গরুরা হবে না আমি তারে কিছু বলি না। না 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 তোমার কত চমৎকার না না আসি তো হবে কিন্তু তোমার ভিতরে আছে বেশি অমৎকার এটা তোমাকে নতুন রূপে আমি লজ্জা কবু দিতে নাহি চাই সাই দোস্ত বিষয়টি অঙ্কুর উৎপন্ন নাকি আগে যোদ্ধা একখান হতে মনে রাখবে যার যার কবুই অভ্যাস তবু নাহি যায় যাই গুলির হো দল নভাইলি ফেড হইলে ভাই যেই বেরি ইভেন আইবার হইজি না তুই ই শতানা না দেখি ওই সাধারণ লাড়ি লবে হকার মানুষ অর্থাৎ যার যার একখান অভ্যাস থাকে আই হাচ্চত মেসেজ কি ভাই আর অভ্যাস মানুষ সব পাল্টাইতে পারে কিন্তু অভ্যাস কোনোদিন বলে নেওয়ারে পাল্টাইতে পারে যারা কোরবানি শুনে ঘুম হয় এনে কথা আয়া এনেকা নমুনা রে এটারে তোমাক কিছু ন দিলে একটা মাদার গাছও চালু লই দিয়া ও বেড়া করে ঘুম যাইবার লাই আর তাবারি নেই কারণ আর আমার 30 দিনে 28 নে তোর ঘুম তাকি দিল কারণ আর বাসা খাই দি বাসা কোনো না খাই আর তো রাত দিয়ে দি খাইতো ইয়েন দি জায়গা সুন্দর আতিয়ে আয়া গায়ক সুন্দর আতিয়ে আয়া তাই তোমাকে আমি ধন্যবাদ ভাবে দিয়ে যাই যাই দোষ আর হালিন ন দোষলে তো হঠাৎ জানেন না গুরু নষ্ট শিষ্য দোষে শিষ্য নষ্ট অবিশ্বাসে পরীক্ষা দিবার আগদি গরম করে হুজুর রুটিন হ্যাঁ রুটিন ঠিক আছে ধন্যবাদ বেড়াত কিংবা দিয়ালত গরম করে হুজুর সেটিং 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 করি তার গরম করে হুজুর পরীক্ষার ফিটিং ফিটিং নিলে মানুষের বুঝে সিটিং সিটিং আর নগর ওই আর একটা হওয়াই দাদা দু হইছিলে যাতে আসছি তুমি তো বাবা কথাও তো জানো না ভালো করে আয় আমার দোষ ধরে ছিল কে অনেক তারে টিয়ে দিয়ে আপনি 2-1 হইলেও তাই কি করা বলো আয়া তুই বেলা হয় জঙ্গি করতে আর দিন আর গান দিব হুদে না বিকাশ যতটা ভালো নইব আয়া আই আর গো আমি আয়া এটা আর তো হতা কিনা তো গ্যাস দিয়া ভরে নাইছে আয়া গ্যাস দিয়া ভরে যে ভালো গাই গুলি হই জিনি নি খারাপ কই না ভাই না না একবার তো না হোক কিন্তু গানের যে কীর্তনের যে ভাষার একটা প্রয়োগ নিয়ন্ত্রণ এটা কীর্তনের মতো হতে হবে অনেক যে ভাষা প্রয়োগ করছি ইংরেজি হবি গান যারা বুড়ো বুড়ি চাই না তারা হইতে বিলর মাডত গরুর লড়াই বলি গেলাম তুমরুকের যারা বৈতালি করে তারা হতে কিন্তু তুমরুকে লাগে আর জব্বর নিয়ে বলি গেলাম আর যেটা জুয়া খেলা হইব এটা একখান গান দিব তার গান যতক্ষণ চলিব জুয়া হইবে ততক্ষণ চলিব আয়া এতে লাগি গিরার গান আছে বিলর গান বেশ কেমন আছে তুই এনেক শিক্ষিত হুয়া বলি হল অদ্দা ভাষাকে নেরি না থাকে অদ্দা বই না ভরত দেয় ওদিনে থু দাদা হইতি খারাপ খন না নিয়ে বিষয় না কিন্তু একজনের প্রশংসা করা নিয়ে অনেকটা গুণ লাগিয়ে দিতে নিন্দুকেরা নিন্দা করে স্বভাব যার তাতে কি হতি একমাত্র বলো কিয়া আমার কালি আজকে করেছে অনেক তালি না আমি জানি অনেক ব্যবসাটা বুঝতেন সব বলেন না দা অসুবিধা নেই কে তবে আর একটা দুঃখ আই আজ একো সেন বেরিলে গান গাই না স্যার मैं तो कि मैं तो बेरी ने সেন বেরিলে মাউটিল লাভ কে ইতর গাতা খাইলো বকো হাই যে গাতু কি বাইরে ওদা ও হাজ দিন তাই বসে না বাসি যায় সে নি ভবন তো প্রশংসা করি বোমা আচ্ছা মাই আজ ও আজ নোয়া লাগে আর যদি মেয়ে তোর যদি ওঠাইও তখন ও বাজি রে কইতা স্যার বাজার বাজদার আজ দশগানের এই পুরো জয় মে যাক আমার জ্যাকে দাদা বয়সে কিন্তু আপনি অনেক ছোট বেলে দাড়ি কত বলবি লইলে কি বয়সে অনেক কিছু তুমি আমার ছোট তবু আমি তোমাকে প্রশংসা করি কেননা কীর্তনের একটা নিয়ম ভালো হোক বা মন্দ হোক তিনি খেলেন অজানলি কেউ তার মিডফিল্ডে তাহলে খেলেন না অবশ্যই অবশ্যই খেলব
তবে তুমি ব্যাগিং জানো স্ট্রাইকারের ভিতর গোল কাই করে দিয়া ভরে যান না জানো এসে করা দা মানে দেন না আরে আয়নে কেউ হতা হবে না তুই দূরি বেজে শুধু আয়া আরে গান বাঁধি তিন হুজ্জেল হ্যাঁ তোলে মাত্র এক হুজ্জেল ন গায়ে দি এনুকে তোর স্যাম্পল দি আয়া স্যাম্পল দেন মনে মনে দেন মিঠা নীল খামকা নি কসুরত তর্জমা যদি করি তেত্তি বেতনের টেবে এখন দিবি না তোমার আয়া শুধু তর্জমা এটা খালি রে গান হচ্ছে কৃষ্ণরে আইনাতে ওই মুখ দেখবে যখন তোমায় তো মাইয়া তল আল্লাহ হোটেল দিয়ে সাক্ষাৎ হয়ে যার মাইয়া মাইয়া লাগছে সাত বাজে তোমার এক নম্বর উত্তরাখণ্ডা অর্থাৎ যেতে মহামায়ার শক্তির থেকে কালীর উৎপত্তি হয় তখন খালিতে মায়া মহব্বত ভালোবাসা ইন নতাই হারাম বান খারাপ বেগুন আইনাতে ওই নাগর তুলো তো ভাবছ গান মুখস্থ করে নি আয়া হতায় বরাবর গাইব হল আয়া গুম তুই এই যে বুঝি না ভারতে বিকাশ দত্ত ফত মাসের ভিতর ব্রজ রাষ্ট্র হইলে নতুন গান গাই হালটা গান ন গাই তবজেল্লা গান ন গাই নতুন কাজ্য গান আছে তুই শ্যামা সঙ্গীত গাইন ন ভারজি অর্থাৎ গুরু এনে ইন্দনে তোর কেন বুঝে দিচ্ছি তুই মা এনে কত দাঁড়াইনুর মোতাবেক গান তুই তার কেন করলো এভাবে লাস্ট হই প্রসব করলে হয় না মাতা যদি না বুঝে সন্তানের ব্যথা ইয়ে এক লাইন আমি এইসব আগে যেভাবে কিছু গুরুর হাসাকে সূচনা ক্যাঙ্গুরি করা পড়ে ভাষা ক্যাঙ্গুর প্রয়োগ করা পড়ে ইয়ে তলালে যুদ্ধ নই ইয়ে নারা প্রচার করতে বেশি আর প্রচার এতদিন হয়ে যাবে একদিন ধর্ম এটা অসল প্রহর নাম ওই জন্য নেই তার একখানা কি তারা পূর্ণতার হিসেবে বেগুনের রাজ্যে গিয়ে একখানা খ্রিস্ট হতো না একখানা আনন্দ তুমি এত হলো টিয়া ভাইতে নাই তত হলো টিয়ে ও তোর জায়গা জমি নেই এভাবে হইল না এভাবে হলে কীর্তনী হতে হার কীর্তনী রাগ রাগ পাইলে যাতে পুরো তাকে হিংসার উৎপত্তি হইল আর হিংসা যাতে উৎপন্ন পেতে কৃষ্ণ ভক্তি তাকে নেই তো এটা কীর্তন ব্যাঙ্গনকে বাইরে ডায় হ্যাঁ এত লদা গরু যেহন মিকে চাষ করতে হইলে একখান কথা গৃহস্থ মনে রাখা করিব যে জল জল দুনো ওইনি হয় উগো যদি সাইজে ব্যক্তি হয় একশো লেডি দেবী খালি আলো মধ্যে উগো যদি লম্বা মিটকি হয় দেখবেন যে শ্বাস করতে সময় তাহলে গরু ফল খাই ফেলিব শ্বাসায় ঘুরি দিচ্ছে শুধু এক গোছালো তোমার জিয়ে নেনে গানর ভার শুনবি এই নিয়ে যদি একটা হতা হইতে হইব আশীর্বাদ করো না তুই যা হয়ে শাস্ত্র হারাম নকর হয়তো সেটা আমার জানা ছিল না তোমাকে ধন্যবাদ পূর্ণান্ত যদি কৃষ্ণত্বের নব অদা গ্রহ পুজো করো তো তার তিন রায় কি থাকে শনি পুজো করো দাদা আপনি 3000 টাকা বিলি শনি পুজো কেন করি রাদা আচ্ছা গ্রহ ভিতর তুমি হাতে লাজ ইয়া দেখো যে ওই রাহু কেতু দুইন্দর একটা লেজ বানাই ফেলি অদা দুইন যে আছে নব গ্রহর ইয়া আছিল তো যাক তন্ত্রবিদ্যা হিসাবে ইয়ে খাইতে পারে তবে ধন্যবাদ নতুন আইকান হতা শিখিলাম শিখি কারণ আমি শিখাতে আসি নাই আমি শিখতে ব্যাস মুনিয়ে সাইরবেদ সূর্য শাস্ত্র 18 পুরাণ যত্নে লিখে এনে শেষ করেছে ভাই হঠাৎ লিখি যায় সরস্বতী নদীর ভাষায় গণেশে লেখি ব্যাস মুখে হইয়া সাক্ষী আছে সরস্বতী বাহ তুই একখান বন্ধ করতে আসিল তো গণেশ হচ্ছে হ্যাঁ ব্যাস তার জ্ঞানের ছিল না তোমার সাথে আমার প্রতিবন্ধকতায় আছে কখনো তুমি যদি লিখিতে তোমার কথা বদ্ধ হইয়া যায় আমার কলম সেই জায়গাতে ভেঙে দিব তবে যশ হনিকের হাসি দিলে হলমে আমি একটু বাঙ দিবি এবং কোডিয়ান তো ট্রান্সফার দিবি তখন আতিকে বিয়াসে যেতে হইতে শ্বাস আসছি শ্বাস আই না ওটা হঠাৎ খানা দমিনাও যাই হঠাৎ হইলে যে বুঝো মতো দমিনাও যাই গণেশ যে হলম ভাঙে দিয়ে আর লেখা শেষ
একটা লিখেছে কি 4 বেদ 14 শাস্ত্র 18টি পুরাণ 62,000 গ্রন্থ 52 তন্ত্র 61 উপনিষদ 64 লক্ষ শ্লোক 62টি সিদ্ধান্ত 18টি উপপুরাণ। তো ব্যাস হচ্ছে ভগবান গণেশ হনে লেখন না হত তল্লালে হতাশ শুনে নি তুই হনা হারণে তামি গেলে আই লেখা বন্ধ করে দিই হজাই যে আই সূচনা না করে মাত্র আরম্ভ করে দিয়ে না ইয়ে বুঝেছি কিলে সনাতনী কি জিনিস এ 3 লেখি মিলি আই মাত্র আরম্ভ তখন ব্যাসে কিন্তু এটা 18 শ্লোক ভুল হইল 18,000 এই 18,000 শ্লোক দিনে ভাগবতের উৎপত্তি হইল। তখন কিন্তু বলিল রে ভাই ব্যাস হচ্ছে আমি মনে কৃষ্ণ হতা লিখে এনে শেষ করছি অহংকার জীবন করছে জীবনের ভিতরে আশীর্বাদ করিবেন এই মুখে যেন অহংকার নেই যেদিনে অহংকারই নেই ওই দিনে যেন গানের তুলো ইয়েন্দি স্বয়ং রাসবিহারীর সামনে হতা হয়েছে ভক্তি লইন হতা হন করে তুই বনর বলছি বাসা কিন্তু বলছি অনলাইনে আমি চিন্তা করি যে ইন যদি মার্খার লেভেলে গাইয়ে কইতে তুই তো মানুষ আর মানুষ বলি এটা লেবাজি ভগবানের বিয়ে কিনি রে আর তুই ব্যবহার করে চিন্তা না যেখানে বলেছিল তাহার কথা শুনেছিল অহংকার করিয়া ব্যাসী একদিন বলিল রে ভাই কৃষ্ণ কথা লিখিয়া আমি সমর্পণ করেছি মনে আমার তাতে দুঃখ নাই নাই ইয়েন হই না আমার ব্যাসা ইজার মানুষের একটা শিক্ষামূলক কথা হন করে আতিকে আর তো তুমি ছোট ছোট ফাঁকি আছি কি ফাঁকি হয়েছে যার নাম সাতক পাখি দেখো না ভাবিয়া ওরে যার নাম সাতক পাখি দেখো না ভাবিয়া যার নাম সাতক পাখি দেখো না ভাবিয়া নাম সাতক পাখি দেখো না ভাবিয়া তাদের ঘরে বস্তির অভাব বিভিন্ন আসিয়া বক্তের অভাব হইবে বুঝিয়া না জানিলে হাইজা হবে না রে ভাইজা না জানিলে খাইজা হবে না রে খাইজা এককাল যে গান গন এককাল যে গাবল গন আর কানে ন লাগন ফোন করে হচ্ছে বিকাশ দা ও ব্যবহার করতে কি বলা গা তুই আমার দাদা কিরিবেন খুলি যুক্ত ফোনা বেগো আতিরে মাঝে মাঝে লাতি মেট্টু চাই হিতে এনে আর কুত্তরে জ্যাং করিবে শাসন করিবেন গরম কিছু মরণ করিবেন আর হতাই নেন বডি টিকতাই বুঝে ভিতর রাত দিছ নরম উত্তরে জ্যাং করে সুমা দিবে তখন ইতি অদ অদ সাইডটা লুড়ি বুন নলি দিয়াল ভাইলি ইতি এঙ্গরে তাহলে যে অসুবিধা নেই ভাই নোয়া ভুয়াদি নোয়া দাত্রীতি ভুয়া দাঁড়ালে নার হাইটি নুনো হারিয়ে গেল তুই হাত দশাইয়ে নেই যাই বুঝি না আমি কি কারে গালি দিই না না আমি কি মন্দ বলছি কাউকে অভ্যাসী ব্যাসে অহংকার করে হচ্ছে আই কৃষ্ণ হত্যা ব্যাগি লিখি শেষ হয়েছি গাইগুলো করে ডঙ্গতা করে ভাই এটা হাম্বার নাম দেখ খালি ফোনার জায়গায় তাই দিয়ে ইলল লুড়ে বিলল লুড়ে লেজত দিল্লি ভাল দিবে খালি সামনে যাই ঘুরে যাবে বাংলা আতিক্য কু সাতক ফাঁকি সাগরের মধ্যে পরে একবার পরে একবার উঠে ফাঁক যারে ফাঁকি হিন্দু গান আছে মৃত্যু আপাতারে মেহনেছি বন্ধুরে বন্ধু মৃত্যু আপাতারে মেহনেছি বন্ধুরে মারা বন্ধু আমাকে হোনা বন্ধু আমার কেহ না বন্ধু আমাকে ওরে ধর বন্ধু আমার কেহ না বন্ধু আমার কেহ না একখানে যে সুর
আর অসুর সাইন ওসুর করে আয়াদা চিকন দুটি কান ওহরে না জান না জানি বান্দি জীবন দুটি গানি ওরিতে মাগনি আগানে বান্দিতে আজ একখান হতো হইতে দাও না ওই রাজবিহারের সামনে হয়ে যে অনেকটা গান শিখ তারা 18 বছর লাগে আরো 18 বছর ইন অনরাস করে দিয়ে যে না এই তুমি হইতে তোমার অতএব বাকি মনে বিচার করো না আর কেন আত্মীয়তার বিচার করো বেশ কম আছে ওয়া তাই তোমারে আমি ধন্যবাদ দিয়ে যাই কারণ আমার মুখে অবাঞ্ছিত কথা বলতে অন্তরে লাগে মুখ্য মানুষ 18 বছর গান গাইলে 18,000 হতাইবে জানে খারাপ জানে ভালো জানে কিন্তু বর্তমানে মিডিয়ার যুগ শিক্ষিত সমাজ যে ন জানে রীতি হলে মেট্রিক পাস আছে অবশ্যই তাহলে এত ভাষা বর্ণ করতে কি গরম করি বিশেষ করে গারা বলে কইবে লিখতে হয়তো বা দুইজন আনন্দ ভাইব কিন্তু আর অনলাইনের বিশ্ব যে সারা বিশ্ব পৃথিবীতে স্যার এটা কমান তাই তোমারে ইন্ধন দিয়ে যায় বিয়াসা হাতিকে চাই হাতিকে চাই নে বিয়াসে মিটি মিটি হাসরে মিঠে মিঠে হাসে রে মিটি মিটি হাসরে মিঠে মিঠে হাসে রে মিঠে মিঠে হাসে রে হতায় হতায় আর এনে তুর্কিয়াই দিবি নেটা বাদ দে হারো সালো মাল দাদা আতিকে বেচা কেনা করে দিতে ততকে বাসি মাল থাকে আয়া ইতি বানাইয়া তো তাজা হয় বলি কাস্টমার নাই জি আয়া দিন দিন হলো রাই আয়া আর সালো মালিতে হতো দূর ইন্দের যারবই আবার আপডেট করি আয়া আবার বাড়ি ফেলাই হ্যাঁ গনি করে গালি দি না না আমি কাউকে মন্দ বলছি তাই তোমারে আমি ধন্যবাদ দিতে চাই বিয়াসা হতডা ফাকি তুই ডানা সব কোল বুইয়ের এটা কি সাগর হানি তুই কেন এসিবি সাত ফাকি বে হও আর নারাই সাত ফাকি খুলে গিয়া বলে কৃষ্ণের অনন্ত হতা যদি বিয়াসি লিখিয়া শেষ করি আরে বক্তৃ হতা হলে আইনা হানা নিয়ে দিবে কৃষ্ণ হতা যদি বিয়াসি লিখিয়া শেষ করিতে পারে রে আমি সামান্য ছাত্রের ফাঁকি হইয়া সাগরের পানি জলসেচন কেন করিব না বলো না গোমরে বিয়াসে গিয়ে নি হাতির কি বিয়াসে চিন্তা করছি তবু কেন্দ্র আরো হই মানে বিয়াসে যদি অনন্ত কৃষ্ণের হতা যদি লিখি শেষ করছি বলে হইতে রে আর বিয়াসিকা সাগর এ চিহ্ন হইতে তখন বিয়াসে নয়ন জলে বক্ষবাসে হাঁদিল পৃথিবীর সমগ্র জলকে যদি কালি বানানো হয় সমগ্র বৃক্ষকে যদি কলম বানানো হয় আমার কৃষ্ণ কথা লিখিতে 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 শেষ হবে না কবু এন কৃষ্ণ হতারে তুই কেন হইলে চট্টগ্রাম খনকে ইন নহইও বিয়া কোন আর বাই বাই হন সময় ইয়ে নহইবে হয়তো তুই দুই একান গোপন খ্রিস্ট বুঝিয়ে নাম তো বড় নয় তাই বলি তুই ইয়ে লই না খুইয়া ইয়া ফাকির মতো খুইয়া বসে না রাজালে খাওয়া করে নেব মনে দেন এই হালামিয়া ভার গেলে গান গাই করে দিল তারা শিখে অবস্থা হালামিয়া ভার গেলে তো ভাগর দিলে গাই গুলো কিন্তু অবদার্থন করতাম লুঠাই নিল খামকা মনোদন মনোদন বন আহারে মনোদন মুকুলিল মন মহিলে আহারে মনোদন মুকুলিল মন ও কুঞ্জবনে পুষ্প ছনে কুঞ্জবনে পুষ্প ছনে নাচিল কাবে আহারে মনোদন তাই কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী ভাবে তোমার কথা এত সুন্দর হয়েছে তোমাকে আমি ধন্যবাদ দিলাম আজিকার সবাতে আর হচ্ছে আর রাজন্য মানুষ বলা রাজন্য বেগুন তোমাকে নাপতে লাগে বাংলারকে
কি হদ তুমি কি হদ জানো হাইলা কল ইন হই একবারে তোর জন্মের আগে জন্ম যে হরে এই বহুত মানুষ আছে তো আর বদা কত পুলিশ যা যা নগরী ঠান্ডা মার দে তোর বেশি লুজি দাবের বাড়ানো দে বহুত গান গাইম তাহা যাইম ভারত যাইম ইন্ডিয়া যাইম ইন্ডিয়া গাই একা না আর তার কো মানুষ লগেলি কি লাগিব গাড়ি ভাড়া লাগে রাত সৈন্য সামন্ত্রিক ছিল লাগে এর যে ব্রহ্মবিদ্যা ঈশ্বর প্রদত্ত একটা ধ্যান এবং তবে খাইছে দিয়ে ভাষা বলে কি বালা কে তোর ফুটবল তো ফটফটানি বেশি দেখি হ্যাঁ গান গাইতে আমি তো মানুষ আর দেশে একটা নজ করি গাই চাই তাই যেই মন্ত্র হইল ই কি হয় যে ভাই মন্ত্র না যন্ত্র ই ক্রিং ক্রিং ফট সোহা ইন্দ্র ভাই আর মত ভাই তোমার হালে ভাইলো তো গোবৈদ্যর হাসে গেল তুই তো হাঙ্গা কাম বইনি পিও মারে ওম ভি ক্লিং ক্লিং ফট সোহা আচ্ছা তাই বে দিবি আইবে তুমি নিলাম তিন বছর বই ফানি আইবে দুই বছর বই ঘুম যাইবে হামসে মারে এটা তো মন্ত্র কি হবে কি মন্ত্র আতা ই তোর হাজার লাগে না লাগে জানো তোর হাজত তবে বে তুই বড় সবার মাঝে যে ডিসিলি ফর দেখু তোর বন্ধু নষ্ট হয়ে যাবি কখনই তোর মন্ত্র দুটো আশীর্বাদ করলে তো তুলো ফুলি যাবি কি ফাটা করে হিন্দু হয়েছে আর হনদিন ভবিষ্যতে এই ধরনের ভাষা অপব্যবহার বীজের বীজত্ব যদি নষ্ট জিয়েন করি তাই কর্ম করে ইয়ে যদি জনসভার মাঝে যদি হয় আজ সময় দেখি যে তাবিজ দূর না 500 টাকা 100 টাকা দিয়ে গেলে তুলো আচ্ছা উলু বনে মুক্তা কিন্তু হবে না ভাবে উলু বনে মুক্তা কিন্তু হবে না ভাবে ওই উলু বনে মুক্তা কিন্তু হবে না ভাবে তুমি আমার ভাই কিন্তু আশীর্বাদ করি পাবে তুমি আমার ভাই তবে শুনিলে তোমার আনন্দ লাগে আনন্দ লাগবে প্রেমানন্দ উদয় হইবে শুনিলে তোমার আনন্দ লাগবে হবে শুনিলে আনন্দ হবে পুলতনি দিন দাদা হত সুন্দর মেলার আমার বেচারা পুলতনি দিতে চিনি হাট তো লই যারা নাই ভরবা তখন নেবা তুই যা তোমাকে আমি তবু ধন্যবাদ দিয়ে যাই এভাবে না গান করেছে ভালো উনি যথাযথ প্রশ্ন রাখার চেষ্টা করেছে ইয়া গুরুত্ব হতা কি সব আপনাকে অংশ এবার হচ্ছে সর্বিত সর্বল গরু গরু সারাদিন খাইবনি ইন্দিরা কেন জমা রাখি তখন এটি রাতি এদের তাহানা না ভাই অর্থাৎ এক গাছ ভিতরে তুল আনে আনে হাই যায় সরফিত সরফনের আবার এই সবাই সবাই খাইব অভ্যেসই নাপতে না ওনারা কানা করে আইসু এনে দিলাম যে তুই যে হালিব হর তুই একবার এই শিবর সামনে মাইন করি এনে একদম জায়গা রাগ করে গেলে সুন্দর দিন যাবো তুই লক্ষণ তো পর্বত ধ্যান করে দিলে তুই তুমি একটা ফল পাইলে ফল লাগছি আরে তাই উত্তর দেখো আয় শ্মশান তাকিয়ে না ভারত গেলে দেখতে ই খন বেকুকে হতা হয়ে যেত যুক্তিবিদ্যার যে প্রাণবিদ্যা বেশ কম নেই এটা সাধক রামপ্রসাদ কি ভারত গেল না ও সাধক রামপ্রসাদ ধ্যান করে কি ভারত গেল না মা গরম ন ভাই রামকৃষ্ণ পরমহংসদেব ভারত গেল না মন্দির ন ভাই কমলাকান্ত ও তো সংসারিক ভারত গেল না গরম ন ভাই আরো রাজ আমার তারাচরণ পরমহংসদেব আর বাড়ির ভাষা তো ইবে কি ভারত গেল না ইবে মারে ন ভাই আর ভাষা আছিল তারাচরণ বাবার 100 ফুট দূরে জ্যোতিষানন্দের গুরু যার নাম স্বামী স্বরূপানন্দ ভগবানের ন ভাই এটা স্বরূপানন্দর জন্মস্থান নতুন 100 ফুট দূরে যোগেশ ব্রহ্মচারী এরা জানার জন্য তার উত্তর দিকে আইলে রঘুনন্দন চৌধুরী ন ভাই হতা হইবে যে এনার কেন মীমাংস কিন্তু শুনতে থাকতে হবে
আই উল্টেছি ননরে অর্থাৎ সময় সে বেগুলো তো থাকে ওদের কেত বেশি তখন তো শ্মশান তাকে দিবে তোর শ্মশান সরি হয়েছি তুই খালি পুজো ঘর গুলি হয়েছিল রে শ্মশান তাকে যায় শ্মশানের সরি গৃহ তাকে যায় যারা মঠ মন্দিরে রাখে তাদেরকে বলে স্বয়ং রক্ষা খালি অনেক আর যিনি বছর দিন পুজো করি এবার কি শ্মশান ঘরে না এবার ভোগ করলো যুব সমাজ ভোগ করলো এবার নাম কি শ্যামা শ্যামা হালি অনেক আর আছে হনহালি সীতাহালি আর আছে পূর্ণমাসা হালি এবার পুজো কি বৃন্দাবন এবার কি শ্মশান আয়ো আর কোন বন্দি কালী ইয়ে নহয় যখন মহাদেব শ্মশানেশ্বর মহাদেব যখন শ্মশানেশ্বর মহাদেবী তখন শ্মশানেশ্বরী তারা শ্মশানকালী বলে বর্তমানে হোলি যুগে হনভুজ হনহালি শ্রেষ্ঠ কুমারী তন্ত্রজ্ঞ বই আছে বইয়ের ভাতালো যে 60 দাম হলো যে 3000 টাকা বেশি এই কুমারী তন্ত্র পাইবে একমাত্র হোলি যুগ শ্রেষ্ঠ হালি সাধন যে দক্ষিণে হালি সাধন কে কুরুক্ষেত্র মারাত্রা শ্মশান নাই এটা কেন শ্রীকৃষ্ণ বজ্রহালীরা আহ্বান করছে ব্রজে কাত্তায়নী পরা বৃন্দাবনের ভিতর কাত্তায়নী হয়তো দুর্গাতে আই তো তোরা আলিদে নলি তুই আলিদে হালি কি স্পেশাল আছে না তোরে সৃষ্টি পুরাণ তুই হতা পাইবি মার্কণ্ডেয় পুরাণ হালি খুলি চাইবি তুই খালি সর্বপ্রথম যে পরমা প্রকৃতির রূপ তখন আসলে যোগমাইয়া যোগমাইয়া হন্নান্দ অবস্থান করেছিল যে মহাবিষ্ণু তন্দ্রাচ্ছন্ন তখন তোর সর্বপ্রথম নাম আসল চণ্ডী আতার ছিল কোন 18 তখন তুই বদ্রাহালি হইলে তখন তোর আতা ছিল 16 যখন তুই মহামাই হইলে তখন তোর আতা ছিল 10 ও তিন গজি গাঙ্গাই বালা ইয়ে কি ভাষা কি তুই ইউটিউবে তো চাইলে কবিয়ক কলরি না তুই ইয়া তুই তো বই ভরা দেন ভাই খারাপ খারাপ কথাই না বালা কিছু শিখো না দেখলে ছবি পাগল হইবে করে রাইত করবি না দেখলে সবে পাগল হবে করে রাতে পারবি না তোয় পুবনের মাঝে কৃষ্ণ হালা সুগারা দেখলে সবে এ হরাবে না গানের মাই তো দেখলে ছবি পাগল হবি কোন ছবি এই ছবি তো সেই ছবি না কোন ছবি জ্ঞানের ঘরে নিমের ছবি চক্রকৌহ চৌহ মূলাধারে 4 ভদ্র স্বাধিষ্ঠানে 6 ভদ্র হতই 10 মণিপুরীতে 10 হতই অনাহতে 12 ভদ্র হতই 32 কণ্ঠমূলে 16 ভদ্র হতই 48 আজ্ঞা চক্রের 2 ভদ্র তাহলে হত 50 উপল যে হ উপল যে দন্তিয়া সব তো হংস দন্তিয়া সব স্বামী স্বামী হন আইসি করে বাহ সতয় ভুবনের মাঝে 14 ভুবন হন্দান দেখো কেন 7 কান স্বর্গ 7 কান পাতাল পাতাল স্বর্গের নাম কি সত্যলোক জনলোক গোলোক ভূলোক মহল্লোক ভূলোক ইয়ে হচ্ছে 7 কান স্বর্গ 7 কান নরক অতল বিদ্যল তলাতল রসাতল মহিতল শীতল ইয়ে হন জায়গা মূলাধার হন্নান ফিডের মেরুদণ্ডের ভিসুর টুনির মতো আছে যেটা মাছ যেটা গিট্টিও নাই মাংস নাই ইয়েন উদ্দীপ্তি যে সপ্ত স্বর্গ ইয়ার নিচে তুমি সপ্ত নরক এই 14 ভুবনের মাঝে চিকন হালা কাহিনী করে থাকে 14 ভুবনের মাঝে কৃষ্ণ হালা চিনলি না দেখলে সবে পাগল হবে ঘরে রাতে পারবি না দেখলে সবে পাগল হবে মনের মাঝে মনের মাঝে দেখলে সবে পাগল হবি ঘরে রাতে পারবি না খালি তুই হতে তুই জ্যাঙ্গরে হইলে লাগছে খালি স্যার আরে তুই যে ন্যাচারাল অত প্রকৃতি শব্দ অর্থ যে খণ্ড আর কৃষ্ণ যে সর্বাকর্ষক তিনি অখণ্ড আমি খেলি না আমি খেলাই আমি খাই না আমি খাওয়াই আমি বলি না আমি বলাই আমি ঘুমাই না আমি ঘুমাই আমি বলি না আমি বলাই আমি যুদ্ধ করি নাই আমি করাই
যদি হয় কান দলিল দল কুরুক্ষেত্র মারার মধ্যে যুদ্ধ করছে যে অর্জুনে কিন্তু যুদ্ধ করাই যে হনে ভগবানে সর্বক্ষণ বই দেখি খালি যখন মহা এশিয়া দেশের ভিতর হাত তুলে লইয়েন এশিয়া দেশের ভিতর যেতে তন্ত্রবিদ্যা বাদ হইল শক্তি সাধন উপাস্য পরিত্যাগ হইল তখন কিছু কিছু মানুষ এশিয়া তুমি এই জায়গা ভিতর তন্ত্রবিদ্যা নেই বিজে লিখা তো বড় হইয়া তাহলে যে কোনো জিনিস উল্টন না তুমি আরো প্রথম আসার অনেক কথা ইনভল করেছো কিন্তু এগুলি বলার দরকার নেই জাতিকে উদ্ধার করো সমাজকে উন্নত করো মানুষের মনে প্রেমের ভক্তির সৃষ্টি করো কারণ লোক এই মুখে স্বর্গ ভাইবে এই মুখে আবার কি ভাইবে হতা কিন্তু ঈশ্বর ভাই জেনে নি এটা রামকৃষ্ণ কি দিয়ে কিছু নয় করে শুধু হতা হয়ে যায় আর যে গুরু নাম জপ করি গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল একান্ত হতা না মানো এই হতা কিন্তু ঈশ্বর আইজার বুঝে নই আবার হতা কিন্তু ঈশ্বর কি গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ হরি গোপাল গোবিন্দ হরে গোপাল বল সুন্দর মদন মোহন গোপাল সুন্দর মদন হরে গোবিন্দ শিক্ষা মনে একটা সুন্দর গাই বেচারা খালি মাঝে মাঝে ফেসার উঠে গিয়ে মানুষ যে শ্বাস করলে কি বর আসলে শ্বাস করুন এটি ইতুর রইব না ইতুর রইব আগে দেন করে সাহায্য সাহায্য অনার হবে তারপর এই শতাব্দী আর জমান তো তুই যাক যাবার সময় তুই জিজ্ঞেস দিলাম যে তুই কি বললাম ভাই হয়তো আসাম যাক যে দূর হইয়া তো অসুবিধা নেই ও ভালো হই হয়তো ভবিষ্যৎ আরো ভালো বেশি নাচে না হ্যাঁ চাইলে উল্টে ফেলে করে যায় কিন্তু আর হলো লাভ হইতে বড় সদর যাহা বলেছ সত্য বলেছ ধন্যবাদ দিয়ে যায় যাবার সময় আমার কালী বলে কিছু মনে হইছে না তা অনারও গুরু বিদ্যে শিখি ঠিক তবে মূল বিদ্যে নয় শিখি খালি কৃষ্ণ দ্বারা সেটিং জানা ভরিব আরো হয়ে যা মন্ত্রীর যে বিদুর গাইবে আত্মা দাঁড়াইবে সেট করা ভরিব এবার আদালাই ফিটিং করলি নয় খালি কৃষ্ণতে প্রশ্ন করিলা যায় আচ্ছা আজ যে দ্বারকার রাজা ছিলাম একটা সিংহ দাঁড়িয়ে অভিধান হইল তরুণ তরুণের সামনে দিয়ে হাঁটা মুন্ড আছে হত গগর যা হা কা না আর গগর যা রাম রাম সুন্দর দিন নিবে করো সুন্দর দিন নিবে করো আচ্ছা খালি তুমি ভূগতার দিয়ে হসা তুই এটা আসিলে না তো তুই তল্লাই আনলা হত সেটিং জানো না কুরুক্ষেত্র মারত আর বৃন্দাবন কিন্তু তুই প্রশ্ন করে দরকার এটা ভাই জানা ভরিব তুমি হোসরা দিয়ে না মাংস রাখতে বই দেখি মানুষ বেহের ভাগো দিশায় রয়ে একজনা হইতো আমি কি মন্দ বলছি ওটা পারে নাই তুমি এন গজু ইয়েন গজু এই তোমার মুখের ভাষা এই ধরনের ইন্দ্র আর আগে খাইতাম নতুন তারা কমেন্টত কি লেখি বলে কি বলি ফেসবুক গাইলে গাইটা আর ভাই ফেসবুকের ভিতর চাইলে যে কোনো সমাধান আনি ফেলে সরকার এনেকে তুমি বাইরে করে দিই মন আমার কষ্ট নয় যে এটা জায়গা চিনতে কি তু সহজ তু এখন জায়গা চিনতে মোবাইলে ক্লিক করলে ইয়ে নাও তো জায়গা চলে রব্বা তোমাকে ধন্যবাদ আমি দিয়ে যাই যাবার সময় আমাকে রসের কথা বলেছে তরুণের মধ্যে কে ভাই আমি বমে দেখতে তবু বলেছে আমি চেষ্টা রাখবো তোমার কথা দ্বিতীয় কথা বলেছেন ওরে আমার কৃষ্ণদান মনে আমার রাখিচ্ছন মর্ম কথা ধীরে ধীরে বিবরণ দিবে গোলক হন ইয়ান নয় না ইয়ান বলি ব্রজ বৃন্দাবন ওই গোলক বৃন্দাবন গো মানে কি গো তো ব্রহ্মাণ্ড
গো শব্দের অর্থ হচ্ছে দেহ, উগ্র শব্দ হচ্ছে গো মানে ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড মানে পৃথিবী নয়, অনন্ত মহাবিশ্ব হইল একখান ব্রহ্মাণ্ড। গো মানে ব্রহ্মাণ্ড, গো মানে দেহ। আবার আর্গ শব্দ বোঝাতো গো মানে নাদ, নাদ মানে কি? আর তো দুটো বিন্দু আছে, বলছি স্বরবিন্দু, বলছি নাদ বিন্দু। স্বরবিন্দুর মতো বিসর্গ বিন্দুর মাঝখানে ফারাক দেখিবেন শূন্য দিকে, কিন্তু নাদ বিন্দুর হলো মাঝখানে কি নাই, ফারাক নাই। নাদ শব্দের অর্থ হালিও ন দুর্গণ, এই বলি স্বয়ং কৃষ্ণ ভগবান রাজবিহারী। আই না আইদের মাত্র উঠিলে না, আই নিজে গিয়ে হইলে আই অপরাধর ভাগি হইম। গোলক বৃন্দাবনে যে রাসমঞ্চ করেছে অর্থাৎ রাজিয়ান বলছি এই ইয়ে কিয়র আসিল গাছর আর বয়সন হতো আসিল, বর্তমানে জন্মই নেবে কি তুই গোলক তত্ত্ব প্রকৃত খণ্ড থরি চাইবি এর গাছর হনা হামাজনা নাকি সোনা রূপা মণি মুক্তা হীরা পান্না অনেক দেখিবে না এর ব্যাগ কেন হামলে যে কি বিভিন্ন রত্ন অর্থাৎ নিধির হতা আছে, নিধি শব্দের অর্থ যে রত্ন। গোলক বৃন্দাবনে কত বছর বয়স ছিল তাই? তুই যদি এটার বয়স হইতি এর ঠিক আছে। আচ্ছা গোলক বৃন্দাবনের যে বয়স আছে না এদের দিব্যতা আমাদের দিব্য শব্দের অর্থ যে আশ্চর্যজনিত, দিব্য শব্দের সত্য। আর এর যে বৈদিক জগৎ, জাগতিক জগৎ, এটা জন্মই যুবকই যুবতী হইব, আবার আস্তে আস্তে দেহ কি হইব বাড়ি হইব, নিয়ম। কিন্তু গোলগদ্রি আর নাই। জন্ম হইল 4 প্রকার, কেন শুনুন। শ্বেতজ, অন্ডজ, জরায়ুজ, উপপাদ। শ্বেতজ মানে পৃথিবীতে 4 প্রকার প্রাণীর সৃষ্টি। ব্রহ্মার হাজারাত্মন জিন সৃষ্টি হয়েছে শ্বেতজ প্রাণী। অন্ডজ, অন্ডজ শব্দের অর্থ যে প্রাণী একল ডিম্ব প্রসব করে, এবার হচ্ছে অন্ডজ। জরায়ুজ অর্থাৎ কামের দ্বারা রাজেন্দ্র নারা মানুষ হারালেন জরায়ুজ, আর ডিম্ন আর বাচ্চা রূপে প্রসব। উপপাতিক মানে স্বর্গের মধ্যে জন্ম দিয়ে শিশুরূপে জন্ম নাই স্বর্গ, স্বর্গের মধ্যে জন্ম দিয়ে দিব্য জন্ম। দিব্য জন্ম মানে কি? এটা জন্মইতে সময় অনেক যুবক জন্ম হইবে স্বর্গের জন্ম। আর স্বর্গোত্তম যে হন গোলকধাম। এই গোলকধামে যে বৃন্দাবনিয়ান একবার আসগজি এ সাকাই গাছ গাছ এটা ছিল স্বর্ণ চাকা, এটা ছিল স্বর্ণ চাকা সোনা মনা দিয়া, এটা ছিল স্বর্ণ চাকা কোন ভাবিয়া, এটা ছিল স্বর্ণ চাকা সোনা মনা দিয়া। আমার কথা ব্যক্ত করি তোমার লাগিয়া, ওরে মনের কথা ব্যক্ত করি তোমার লাগিয়া। তখন কালি তুমি ছিলে না তবে, কালি তুমি ছিলে না তবে, তখন তুমি খালি হাতে নোয়াছিলে। এই যে অদ্ভুত বৃন্দাবনের ভিতর ঘটনা, স্যারের ভিতর একমাত্র সকাশকি সৃষ্টি। তুমি হয়তো হত্যা শুনবো নুশুনবো বদের করে যেতে আসরিক ভাব তৈরি হল, তখন মার অংশ সম্ভূতত্ব উগ্র রূপ একখান ধারণ করছে। আবার যদি হয় এই কালিয়ার মহাকালীর মধ্যে কি আছে বেশ কম আছে। এই শাখা আসলে কি হল? এই শাখা আসলে স্বর্ণের। স্বর্ণের বর্তমানে মানুষের যে রাস করে এই গাছের দন খরচে কি নিম গাছ, নিম গাছের কাষ্ঠের দ্বারাই শাখা তৈরি করার নিয়ম। এখন অনেকে নিম গাছ না হলে যার যার মতো মতান্তর করে এমনি বিষয়, কিন্তু গরম খরচে হন গাছ দিই, নিম গাছ। যেন জগন্নাথ প্রভু তৈরি বুঝো কি দি নিম গাছ দিই, নিম কাষ্ঠ দিই। কিন্তু গোলগোবি তোর যে শাখা আছিল এটি স্বর্ণ শাখা আর বয়স দিয়ে হইব ই একটা প্রমাণ দিই। গীতার মধ্যে যাতে অর্জুনের যাতে জিজ্ঞের অর্জুন হত ভগবান ই না আত্মীয় স্বজন, তুই কি সূর্যের আগে না? তখন শ্রীকৃষ্ণ হচ্ছে আমি সূর্যের থেকে অধিক পুরাতন, আবার কুড়ির চাইতে নূতন। নূতন মানে কি? কুসুম যাতে বীজ রোপণ করেন দুয়া শাখা চিনে নৌকো বৃক্ষ উঠে ছোট, এবার হচ্ছে কুড়ি আইয়া তুনো নতুন, আবার সূর্য তুনো পুরাণ। স্লোগত কি হয়? স্লোগত হচ্ছে নৈনম সিদ্ধান্ত শস্ত্রাণী নৈনম দহতে পাবক নৈ চলেন ক্লাদেম পে আপে না শশুত মারু। হঠাৎ আইনাম তো
পুরাতন জ্ঞান আইলাম তো অবিনশ্বর। অবিনশ্বর মানে কি? আর জন্ম নাই, মৃত্যু। আমার জন্ম নাই, সৃষ্টিও নাই, বিনাশও নাই। নাই। হাতে তিনজন শক্তি: ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি, জ্ঞান শক্তি। অর্থাৎ যেটা এনার্জি হবে, ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি, জ্ঞান শক্তি। তাই ভগবান যদি অবিনশ্বর আত্ময়, তাহলে এটা হলে বয়স থাকিব না। তাহলে বয়স যদি তাকি থাকে, তাহলে আর ভগবান হয় এখন আস্তে আস্তে কি হতো? লম্বর স্বাস্থ্যহীনের বয়স আছে তো ব্রজ বৃন্দাবন হইবে কে? এই ব্রজ বৃন্দাবনের তোর বয়স আছে তো হতা এটা ছোট দিয়েছে কারণ আছে। ইয়ে গোলো করবেন না, এটা জিয়েন করে ইয়ে যে হন্যান ভারত জিম বৃন্দাবনত করছি ইয়ে নরাস। এই ভারত জিম ব্রজ বৃন্দাবন করেছে। এই বৃন্দাবনের মধ্যে কৃষ্ণের বয়স ছিল 7 থেকে 10 মতান্তরে। 7 তুল 10 এতে কৃষ্ণ এবার বালকের মতো। প্রাণ সখী রে ওই বংশী বাজাইতে রে সখী, বংশী বাজাইতে রে সখী, দাদা আরো হইলে হবে না বসি এগুলো বলো না বাবা, আমি অপরাধ ক্ষমা চাই। এগুলো নহইও অপরাধ। অনেক যে বিষয়ে তুমি বুঝো না সেই বিষয়ে তর্ক করো না। তর্কেতে অনেক সময় সমাধান আনে, কিন্তু তর্কে অনেক সময় অনেক ক্ষতি হয়। কৃষ্ণ তোরা যে বউ আছো না, তুই কি হইলে চিন্তা করো। তবে যেই কথাগুলি দেখাচ্ছে 16,108 গোপিনী, গোপিন অভিধানন্দে সাধক অর্থাৎ শ্রীকৃষ্ণের দ্বারকা চিন্তে কাহা হইল যে কেন ভক্তি কথা হইনি কি হতা উনিল। এই গোপিন করলেন যে শ্রীকৃষ্ণ অষ্ট মহিষী আছে, মহিষী নহল ইন খজ মহাযোগ ঋষি। ইন দেখতে প্রকৃতি স্বরূপ, কিন্তু ভিতরে তার সাধক রূপ। আরো অনেক বড় বড় সাধুগুরু বৈষ্ণব আছে, তার কৃষ্ণ দর্শনই নয়, কিন্তু গভীর কলে কমা হয়। অর্থাৎ গভীর কৃষ্ণ প্রেমে মরা। ইউ যে মহর্ষি, ইউ হলো নারী ন, ইউ হলো বন মহাযোগ ঋষি। আসল ওয়াদা জীব হন ইনু যে নরকাসুর বন্দী করছিল যে নারী কল তো নরকাসুর যাত বন্দী করছি, কৃষ্ণ মুক্ত করছি। তো কৃষ্ণ হয়তো তোরা যাত্রা স্বামীর বাড়িতে ফিরে যায়। এটা বৈষ্ণবটা একটু আরো ভালো হতো। একটু শ্রীকৃষ্ণের এক নাম হচ্ছে গোসাই, শ্রীকৃষ্ণের এক নাম হচ্ছে গোস্বামী। গো শব্দের তো ব্রহ্মাণ্ড বা গোবিন্দ, আর স্বামী শব্দের তো জগৎ স্বামী। এটা কৃষ্ণ আর স্বামী ন, কৃষ্ণ রাধার স্বামী ন, কৃষ্ণ বিয়ের গুণ স্বামী জগৎ স্বামী। জয় রাধে। ঘরত আছে তো আর বেচি গো হচ্ছে কি ঠাকুর। আমার সহধর্মীয় হদ দিবে কি ঠাকুর, আর ঠাকুর মা হদ দিবে রে। এতে আর ঠাকুর নতুন জগতের স্বামী আর স্বামীর মধ্যে তফাৎ। আর হাতিকে মারতে করতে দিবে স্বামী, মই শুনো না বুঝেছি কেন স্বামী। স্বামীর কাছে খামনা আছে অনা চাইবেন গো সন্তান দুধ আর দুই হদ দুয়ো বাদ স্বাভাবিক চাহিদা, কিন্তু জগৎ স্বামীর হাসি খামনা নাই নাই। তাই তাহার নাম স্বামী। তুই কেন বড় হত হয়ে যাব? এই কি শাস্ত্র রে পতন করি বলো নাকি উদ্যোগতি বলো? এতে লাই কিটকিটি মেজাজ ভালো ন। ইনার মানুষের কি করি ফেলে? তুই অনেক কিছু হয়তো বা বুঝতে পারো তন্ত্র সম্বন্ধে, কিন্তু অনর ব্রেনের সমস্যা আছে অন্তরাই ঘটন, যার ফলে আসর অনেক ব্যালেন্স করি নভাবতাম। এইভাবে চাকালে তোমাকে ইশারা দিতে চায়।
ও হঠাৎ হয়তো ছোট মতো বড় হতা কি ভালো না ভালো না ও না দেশে হ্যাঁ আর বারে আবার অনলাইন ধরতে দেয় হয় আয়া তুই যা তুই গোবিন্দ হচ্ছে তোরা দাদা স্বামীর বাড়ি ফিরি যাও সখীগণে গোবিন্দকে বলে প্রভু হে তুমি চান্দনা আমি বাড়ি দেখে আছি সারা অঙ্গে তোমার লেগে আমি রই সারা অঙ্গে তোমার প্রভু হে তুমি আমার আমি বাড়ি লেগে আমি রই সারা অঙ্গে তোমার লেগে আমি রই সারা অঙ্গে তোমার কৃষ্ণর ভূমিকা তাকিয়ে এখনো পর্যন্ত কৃষ্ণ গান গাইছি নাই এর মে ঠাকুর অনরের আশীর্বাদে আর রাজনবাসীর জগতের আশীর্বাদে সাত রাত গাইলে কৃষ্ণ গান শেষ হয়ে অন যদি হন ফানের সামনে সঙ্গীত গাইতে আর একটা হজর ইউটিউবে মধ্যে দেখিবেন শুধু আরে বক্ত কলম রূপ বড় গানি আমি মরি যাই ইংরেজি মনরে কৃষি কাজ ধরে না এই রামপ্রসাদের গান গান মরি তোরা এই হক সারা সঙ্গে শুধু গানের তাল ধরতে গানের তাল আদা হাড়র আদা ল আর ভাইজান তো হত হস্ত এটারে ভালোবাসবেন এটারে সিঙ্গেল দিলে ব্যারেক লরে কিলে হবে আয় বিকাশ যত গুনিল গুনুল যে এটারা আর একটা দিয়ে যাই তুই আই আদা দিয়ে আইছি সাই বাসিব নবাদক সাই নবাদক সাই আর দুটারও দাম ওয়া তুই তো সই দেবে কি এবার আপনাকে বড় বলে বড় সে হয় লোকে যারে বড় বলে বড় সে তো হয় বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার সংসারে সেই বড় বড় সংসার তখন হচ্ছে গোবিন্দ হজি কি এই সময়ে স্বামীর বাড়ি যাবো না রে ফিরে হত হয়ে যে ভক্তির সাথে হজ আর স্বামীর বাড়ি যাইতাম না শ্রীকৃষ্ণ হচ্ছে কি ভালো থাকি মন্দ থাকি 6 মাস পর্যন্ত যখন নরকাসুর আমাদের বন্দী করেছে যায় পাড়ার লোকেরাই আমাদের কলঙ্ক দিবে অর্থাৎ নারী ধর্ম উগ্র নারী হনা হারানো যদি আমার একটা বিপদ হয়ে যায় আর বইনর তলে মাইসা দাই আর কি হুজুর নারী জাতির বিষম জাতি তার ঘর বাইরে লোক কলঙ্ক মাথা তাহলে তারা দেখতে হিটতে হয়তো গোবিন্দ আরা যদি ভালো থাকি স্বামী বলে আর হতা হতা ফোড়া দিব যে তুই ভালো লিখে আসিস সমাজের দৈত্যটা আছি এটা হয়তো গোবিন্দ আরা কলঙ্ক অলঙ্কার করে গান গজে সজা আর হতালে কেন কলঙ্ক অলঙ্কার করে গলাতে পড়িতে এই জগতে প্রেম করা তার উচিত নয় কলঙ্ক নাহি সব এই জগতে প্রেম করা তার উচিত নয় কলঙ্ক অলঙ্কার করে কলঙ্ক অলঙ্কার করে গলাতে পড়িতে হয় এই জগতে প্রেম করা তার উচিত নয় কলঙ্ক নাহি সব এই জগতে প্রেম করা তার উচিত নয় স্যাম্পল দিও ভাই আয়া স্যাম্পল গাইজি তুই শিখি বেলাই কে আজ আনলে টাকা হর হালি হলে টাকা হবে আইডিয়ে গিয়ে আজ মাপাটি চলে যাবো ঠিক আছে তবে হাসির মাংস নরম করে নেওয়া ভালো আয়া দর হচ্ছে রই গই দে এতলা হুতাই না আগে ওইন দিবি ওইন দনর ঘরে নমজুলি শুয়ারি দিবে জাল ছোট করে দিবে যেমন ফুট 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 বেতে আস্তে আস্তে ফুলার মতো যে ওই তো বাবা টেনে দিবি বলে তখনই ভাইকে কি লাগবে 7 লাগবে বস ঠিক আছে কাই খাই দেছ আমি তেলে লাগাইবো গোবিন্দ তখন আমার গোবিন্দ কিবা কার্য করে আজ থেকে তোমরা কিন্তু আমার নামে সংসারে থাকিবে গোবিন্দ হজ তোরা স্বামীর বাড়ি যদি নজর আজ তুলতি তোরা আর নামে সমাজত বাঁচি এসা কাশিত্র হাল্লাই দিয়ে যে কৃষ্ণ এই দিনে তুলতে তোর স্বামীর একটু তবে হন স্বামী
জগৎ স্বামী ইনাকে রেফারেন্স দিয়ে দেন নইলে হাত দা বুঝুনো আয়া মাংস হুতা খায় কেন নইলে ব্রেন কেন দিবে হরা থাকে আয়া হরা দাদা পয়সা তার নইলে তাতে আয়া পয়সা এ নইলে গান গায় আয়া রাস্তা রাস্তা আনে আইলে গান গায় কেন বলি दिल की अरमान आ तोर रंगीन दादा हिम शिखी हेले না না রং রং দেখাবে রং ডিপে নবলিবে তাই তোমাকে আমি ইশারা দিয়ে যাই অনেক বৈষ্ণব আছে বিয়ে করে শাখা নাই সিঁদুর নাই ওই গৃহস্থ বৈষ্ণব এর গৃহস্থ বৈষ্ণব নহয় জিন রহে যে কালা সাদি কালা খালি কালা সাদি আয়া মাছ খাই যা অর্থাৎ তারা মৎস্যাহিত্যের রঞ্জিয়েস না হয় মাংস না হয় কেরে বাই তবে তারা সাধনা খুব অত্যন্ত কঠিন কারণ তারা গুরলে আমি মিশি এই তারা হালা হান্দি হ্যাঁ বাই আইন কমিটির হচ্ছে দাঁড়ালে মাংস আইন হাতে কেন মানুষ ই না রাজি কি বলা হালা হান্দি চার কমিটির তো হচ্ছে আজি কিতে অতিথিতে নারায়ণ তো অতিথি যাতে মাংস টোরাইতো স্যার আয়া মাছ দিয়ে না কোনা তোরা কথা হতে না তো আই আগে হতা হতো শাখা সিঁদুর নয় স্বামীরে ডাকে যে বাবাজি স্বামী ববল রাখেন যে কি মাতাজি এক কথা তো দুজন রাজি ও মারে এক কথাতে দুজন রাজি মানে দুমত কৃষ্ণ হতা আমার না বুঝো ঠিক আছে কুমারী নারী যারাই আছে ভাই তারা যদি আত্মসমর্পণ করিয়ায় আমার নামে শাখা সিঁদুর পর অর্থাৎ আর গোবিন্দর নামে যদি শাখা সিঁদুর পরম করিতে বাহ আর ইয়ে যদি আধ্যাত্মিক কবিতানিক চিন্তা করতে চাই করিয়ে ভাঙি দিয়ে অর্থাৎ ইয়ে কি জিনিস কিন্তু আর বৈদিক জগতর অর্থাৎ পুঁতিবিদ্যা হতা হতো আত্মতত্ত্ব আর পুঁতিবিদ্যার মধ্যে কি আছে বেশ কম আছে তাই কি রায় বিয়ে হইতে আর বউ না তুই আর বউ হতো সহসে কেন আর তো পর্যন্ত জিব্বা ও ব্যাগি গোপি গোপি কৃষ্ণ তো বউ আছে না না ঈশ্বরম পরমকৃষ্ণ সচ্চিতানন্দ বিগ্রহ আদির অনাদি গোবিন্দ তিনি সর্বকারণের কারণম কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এক এব অদ্বিতীয় এক দিয়ম ন হয় এক এক অর্থাৎ তিনি এক ব্রহ্মস্বরূপ সৃষ্টির প্রারম্ভে তিনি প্রকৃতিকে যুক্ত করেছেন এটা তুই ন্যাচারাল মানে কি প্রকৃতি মূলত তুই যে খণ্ড আর যদি হয় আর একখানা হালকা করে বুঝো না যেন ধরো মাটি দরিদ্র কি একখানা স্কোয়ার ফিট নেই শত মাইল বর্গ স্কোয়ার ফিট অর্থাৎ ইয়ে সীমাবদ্ধ আছে দরিদ্রদের বসুন্ধরা অর্থাৎ প্রকৃতি আকাশ হল যে পুরুষ ইয়ে হন অন্ত নাই অনন্ত নাই তোমাকে আরো ধন্যবাদ দিয়ে যায় নারদরে নারদ হচ্ছে ভগবান অনর মত কাহত হইল ভগবান অনর একটা বউ আছে আর বউ না তখন কৃষ্ণ জিজ্ঞেস যে তুই বিয়ে করতি হজ বললাম কিশন হদাচ্ছা হালিয়ে সকালে আবি যেই করো তাই দেখতেন যেটা তোমার পছন্দ হইবে তুমি যাইবে তুই পরদিন সকালে নারদ তো খুশি নাকি কৃষ্ণ তো বউ আছে নাই নাই আমরা দাহে বললাম নারদ তো তাড়াতাড়ি 7টা বাজে যাই নে রুম বিয়া কিন হাফ করে দ্বারকায় 16,108 রুম আছে হাফর দেখে তো হনগর কৃষ্ণ সন্তান লইনে খেলেন আর করত যায় দেখে যায় কৃষ্ণ ঘুমায় আর করত যায় দেখে যায় কৃষ্ণ রান্না বান্না করে আর করত যায় দেখে যায় কৃষ্ণ বেদপাঠ করে আর করত যায় দেখে যায় কৃষ্ণ যোগ সাধনে ধ্যান করে আর করত যায় দেখে যায় পূজার্চনা করে মানে 16,108 করে রুমর ঢুকি চাই যে বিয়াগুলো কৃষ্ণ ও মারে কৃষ্ণ ভক্ত পূজন করিব এটা লাগ কৃষ্ণ অনুরাগে হইতে গেলে ভক্ত লাগবে কথা লাগে নারদ মন হারাপ করে হইতে হজটা তোর মনটা হারাপ হজ গোবিন্দ হইন যে আর বউ দিবেন তো আইদের হই তুই কি হইলাম হজ আমার যে ঘর দেখতেন না এই ঘর ঋণ আরে দিবেন তুই চাইছিস না রুম চাই করি হজ চাই তো হন্যানো তাই নাই হজটা হন্যানো ব্যাগ দিন দিয়ালো পর্যন্ত দিয়ে অনেক তুই কৃষ্ণ হজটা ফলাইয়ে শুধু 16,108 রমণী নয় পৃথিবীর মধ্যে যত প্রকৃতি স্বরূপ আছে ব্যাগগুলোর ভিতরে কৃষ্ণ থাকে এটা হচ্ছে যত হৃষ্ট তত কৃষ্ণ এটা হচ্ছে প্রাণ ঈশ ভগবান কৃষ্ণ
প্রাণ রক্ষিতে কি থাকে কৃষ্ণ যেদিন আর কৃষ্ণ আর ভিতর তুই যাইবি বুই এদিন আর ফটো যাই জমিদারে সৌদারে যাবি আমার শ্যামা সুখ পাখি গো তুই রাতে আমার শ্যামা সুখ পাখি গো তুই রাতে পাখি শিকল কাটে আমার দিয়া পাখি গো তার পতনে যতনে করিলা রাধা রাধা বলে শিখাইলা তারে কথা না যতনে আমার সে কলা কাটে গেলে কাটে সুন্দর কেটে ওই আমার শ্যামা সুখ মারি ফেলার ভাই আপনি টিয়া নো নিজে ব্যাগ করতে টিয়া ব্যাগ সেই ব্যাগ তো সেই ব্যাগ কেনা তারা বাজার না ভালো আমার হাম দিয়া ভরে ভরে তারা তারা হাম দিলে না তারপরে তারা নাচিকে দাও বাবা আর যদি ফটো শুট দিলে মুক্তি দিলে আঙ্গুরে কি হতে তোরা তো বইটাই ফটো খালি করে ফটো গুলি মনে দেখো না দিকে যত লারে লারে গান গাইবে সৈন্য করিবে সৈন্য বেড়ে নেকরা দো করিবে ওষুধ বাইর না হয়ে দ্বিতীয় কথায় তোমার দিকে যাই আর এনে দেখতারে সাটা তো হতে খাবাই দোল যাবি আই তো আনতে লইতাম চাইলাম টেনশন করছি না সানা খাবে অনা লাগলি তাই না সাথ যায় আই ওলা এনে লাইনো দা আইকে বেলে না আছে দ্বিতীয় কথা জিজ্ঞেস করছি তারকার মধ্যে প্রত্যেকটা রাজবাড়িতে একটা সিংহদার থাকে এখন সিংহদারের মধ্যে সব দিন হলো কি মহালয়ের আগে থেকে গান স্টার্ট হয়ে এখনো গান সামনে দিও আতিকে মেজর হাত থেকে বুঝি তাই তোমাকে ধন্যবাদ দিয়ে যায় সিংহদারের মধ্যে কাটামুন্ড উনল দাদা কাটামুন্ড কোন কাটামুন্ড দুব তিয়ন একখানা করে হতা কেন কাটামুন্ড হুয়া মা তুই উত্তির ভাতা গান বইছু দাদা নিচের ভাতা হিয়ান করতে কি আর নাই হাড়া মাতা হুয়া দুব উগ্র গরজ রাম নাম উগ্র গরজ হা কা এটাতে চাইলে আমি বিশদ করতে পারি কে রান্ধনি যে আমার তিনজনের তাহারে 8 জনের দিচ্ছারে যদি হিসাব জানে আর যদি উচিত মাই হয় তিনজন এখানে একজনের ডুবে দিই অনারে কিছু হইছে না এনে কি করার হতো রাইন্দা দেখাই বইতে এই খতাল দিয়ে নিয়ে ইভেন আমাদের বিকাশ যাব হ্যাঁ আপনার তেলারা কি লাগে জানেন না দরম লাড়ি না নরম মিকে চোখ লাগবি হ্যাঁ আমার তো নরম সবে নরম সবর যেতে এসব বেশি নয় এঙ্গের ঠাস করে কানা করে বাড়ি দিল ইন্দি জায়গা বার বললি ও এত লাগে কথা তুমি আমার জানো তোর মাঝে তো বুইয়া ডর ডর করে আইতে খানি মারি না জানো আপনি দিলেও ভাই পুরো বেচার আপনি আজ হচ্ছে হলো কি হইতাম সরম লাগে আই কেন যাই সকালে ফেলে সিংহদ্বারের মধ্যে হাড়া মাথা হুয়া উগ্রগর্জ রাম নাম আর গর্জ হা কা সমাধান নয় জীবের রাম নাম ঘরে
ই ব্যাসুব ত্রেতা যুগ হ্যাঁ এটা কেন হতা তো হয়ে যাও ঘরের অত্যন্ত শিয়ানা মানুষ যায় না আর হইতাম তো কি তো হয়ে গেলাম ঘরে এবার নাম দিবি ঘরের যে কি রাম রাম মুখে করে রাম নাম দেখো না ভাবিয়া ত্রেতা যুগের একজন দৈত্য ছিল যার নাম সম্মুখ দৈত্য যার নাম কি দৈত্য সম্মুখ দৈত্য সম্মুখ দৈত্য এই সম্মুখ দৈত্য তখন কিন্তু এই সম্মুখ দৈত্য রামে বধ করছিল রামে কি করছিল বধ করছিল বধ করছিল রে তখন এই কাটামুন্ডা হচ্ছে আরো বধ করছিল আর মুক্তি হক করবে তখন হচ্ছে দাফর হচ্ছে তাই কৃষ্ণচন্দ্রের জন্মই তুই একটা কাটামুন্ড থাকিবে যেদিন আমি কিন্তু ওই রাজ্যে প্রবেশ করিব তাই সেদিন তোমার মুক্ত হবে রাম নাম গিয়ে কিন্তু কৃষ্ণ নাম জপে সর্বদাই আর আসলে যখন জিবা হা কামা এই বলছি রজক রজক শব্দ অর্থ যে আর একটা সম্প্রদায় সনাতনী হবগুণ বর্ণ আছে চতুর্বর্ণ আসৃষ্টং গুণকর্ম বিভাগ এবার অভিধান বোধন ভুল ব্যাখ্যা করে না না চতুর্বর্ণ আসৃষ্টং হ্যাঁ চতুর্বর্ণ মায়াসৃষ্ট গুণকর্ম বিভাগ এটা যে নয় রেফারেন্স দৃষ্টান্ত দেখাই নিয়ে একগুই এটা না ইয়ে বললি বাবু এটা হচ্ছে কর্ম এবং গুণ ইয়ে নয় প্রথম একখান হতা মিলেছি কর্মগতে কেউ ব্রাহ্মণ কর্মগতে কেউ ছন্দা আবার জন্মগতে কেউ ব্রাহ্মণ জন্মগত কেউ ছন্দা কে এটা ভিতরে হর্ম ভিতরে যেন আর একখান হর্ম দিয়ে এখন যদি আই হর্ম ইয়ে নগরে যদি আই ধ্যান দাঁড়া না তপস্যা যদি করি তাহলে ব্রাহ্মণত্ব শক্তি নার ভিতরে আয় হারে যেহেতু ব্রাহ্মণ তো ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ বজেই চন্ডাল তো চন্ডাল নয় যদি কৃষ্ণ তেজি অর্থাৎ যেজন কৃষ্ণ ভক্ত যে হুই ইতার সামান্য মানুষ নতাকে কেন মাত দিয়া সাইড গুরু দিয়া বাবদ দিয়া সাইড 8 গুরু দিয়া 10 18 মোকামের মাঝে তাকে কৃষ্ণ রস অনত্য যে 18 মুখা নাত্য আছে 18 মোকাম হঠাৎ ভাবেন প্রমাণ গীতার মধ্যে অধ্যায় হব 18 তত্ত্বের কথা যারা কিন্তু জানে নরপতি দূরে যাক দেবতারা মানে অর্থাৎ নরশব্দরত্ব মানব জাতি মানুষ তো দূরের হতা স্বয়ং দেবতা পর্যন্ত আইলে তারা কি করে প্রণাম করে যেমন ঘরে যে হারারে স্বামী অদ্বৈতানন্দ স্বামী পূর্ণানন্দ যারা যারাই আছে তাদের জ্ঞানবলকে সবাই কিন্তু প্রণাম করে এতে বলি এই দাপুর যুগ ভিতর রজক রজক শব্দ যে হসর ফাইলতু হার কংস রাজার কি ফাইলতো আমার হসর ফাইলতু এতে রজক করে অর্থাৎ দোপা বলে যারি বেড়া হারা হয়ে শুক্লা দাস যে বেড়া হয়ে হারা এটা সারা কিন্তু আর শ্রাদ্ধ কি হইতো কেন কারণ আর একটা ব্রাহ্মণে হস্তশুদ্ধ ব্রাহ্মণে হস্তশুদ্ধ নরসুন্দর না ব্রাহ্মণে মন্ত্র শুদ্ধ মুখ শুদ্ধ ব্রাহ্মণ মন্ত্র দ্বারা হাত শুদ্ধ না ভিতরে হস্ত শুদ্ধ দোপার শুদ্ধ দোপার শুদ্ধ শ্রাদ্ধ ক্রিয়া বাড়ি যতক্ষণ পর্যন্ত দোফান হবে ততক্ষণ পর্যন্ত জ্ঞাতি বাড়ি শুদ্ধ হইত আর ইয়ে না ব্রাহ্মণ ঠাকুর হরাই দিতে পারবে কিন্তু হাড়িবার বিধান নাই ইয়ে দিতে পারবে হলে অর্থাৎ ভগবানের দ্বারে জিয়েন বর আর যেটা কি নাই মন্ত্র জানিলে কেন যতক্ষণ ব্রাহ্মণ নবে এতক্ষণ প্রসিদ্ধ তবে কোনদিন ব্রাহ্মণ নিন্দা নগরীবে ফাঁসকান আর একটা কর্ম আছে যথেষ্ট পাপ এই ফাঁসকান ফাভবিত্র ফত হলো যে গোহত্তল যে ব্রাহ্মণ হত্যার সমান ইন গণনা উচিত নয় উগ্র ব্রাহ্মণ মন্ত্র না জানে কিছু না জানে কিন্তু যতক্ষণ যজ্ঞসূত্র আছে এতক্ষণ পর্যন্ত অধিকারী আয় বিকাশ যত 1000 মন্ত্র জানে কিন্তু তারা হলো হান কি সুপ্রিম পাওয়ার জিয়ে নিয়ে নারা ভগবানে নদে যশ করুক যশিবে দর হলে হানক তবে ভাত সাইন গেলেও ই বুঝে আর কইব নদে এতালে ভগবানের দিয়া প্রদত্তের বিদ্যার উপর ক্ষণিক হস্তক্ষেপ করুন না ভগবান আর ব্যাগুলো সৃষ্টি করছে ব্যাগু সুন্দর আর মহিলাটা তুই দেখতে তুই দেখতে না ঈশ্বর মঙ্গল নয় ঈশ্বরের তারই নিশ্চয় হল না হনাকা সুন্দর বুদ্ধি বানায় যেই হাকা মা করে কংস রাজা গিয়াছিল জমা খাবার সব দুটি দোফা এই কংস রাজা
রজকিবে মুখের ভিতর কৃষ্ণ নাম লইল কংসরা বেগে সৈতারে কৃষ্ণ নাম নিয়ে যেতে পারে তখন এই কংস যাই না ওরা বধ গজ্জিল তো বধ গজ্জিল এই দিন এতুতে হাড়া মাথায় হচ্ছে হা শব্দের অর্থ হাত কা শব্দের অর্থ কাটা মা শব্দের তুলি মুন্ড আবার হল হা শব্দের অর্থ হাত কা শব্দের অর্থ ওই হাতে কাটা মুন্ডরে হাতে কাটা মুন্ড কেল বধ গজ্জিল কারণ এই সময়ে সূর্যের সাধন ভোজনের অধিকারী নেই এটা এটা কিন্তু বাস্তব তবে এটার ভিতরে অনেক হরিগি অনেক আগারগার হুল দিলে দরকার ন হল এখন যদি হই বীজ বাজারে কিন্তু হোলের বাড়ি বাজবে নিশ্চয় হোলি যুগের ভিতরে একমাত্র কোন প্রসিদ্ধ সাধক সাধিকা ব্রাহ্মণী থাকলে বলছে নারীগণের হইল বর্ণবিত শ্রেষ্ঠ তো বর্তমান নারী বেসর লিপিবদ্ধ বিয়াসর আরো সাইকেল কর্ম আছে যে বর্তমানে হোলি যুগের নিষেধ আছে তবু আর প্রত্যেক দিন ঘুরি এতে এসব খস্তা নহন নানি কে একাদশী যেন্দ্র না দিয়ে একাদশী আচ্ছা একাদশী ভিতর আর হব মর্ত আছে আমার একাদশী মানে মাই ভট একাদশী জন্মাষ্টমী শিবব্রত ওই অবস্থায় আর মা কল্পা বেগ মাই বলে সংসারের দুঃখ জ্বালা তো দুটিয়ে দি দুবাতি আনিয়ে এনে ঠাকুর ওদের যখন ত্রিসন্ধ্যা বললি বড় তখন মাই বলে এই যে নারীর একটা শাস্ত্রীয় হতাতে সম্মান করলেন তুলে তার কি আর আত্মতৃপ্তি হয়নি তারা হদ্দবাদী দুজন হতে ভালো লাগবে তাহলে মানুষের প্রশংসা করো ঈশ্বর তোমার প্রশংসা জগ মে সুন্দর হে বুরা চাহে কৃষ্ণ কাহুয়া বলো রাম রাম না না একসাথে দিলে ক্লিয়ার আদা রক্ষার যাবে কই माँ कालिका में एक चुरा है ये बेरो दिल मिलता चाहे ना गुरु আয়া সিআরডি আর বাঙালি তলামত করে ফেলি বসাই না মাইন্ড করো না না মাইন্ড কেলে সাই বইতে পারি বল আমি কি কারে বোকা দিছি আমি কি সেই মানুষ আমার অভ্যাসী না না তখন আমার আবেগে কাজ করে বিবেক কাজ করে তাই তাই তোমাকে আমি ধন্যবাদ দিয়ে যাই হয়তো গানি বেচারা রামপ্রসাদী গান বদ্রার গল অতলে আয়া তলে তলে মুকুল্লি কমিটি ধরে জ্ঞান দিলে গান বলে আইলেও দিব হাত পরে আয়া সে মামা কি গান গাইতে মানে তোর একটা সাইতে মেশি সে মা কখনো 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 সুন্দর কখনো কখনো
অদা দুশো দিয়ে ভাই দি না ও 100 ভালো লাগে ঠিক আছে তো ওকে হাতে হয়ে ওতে গাড়ি বেড়ে যাক আজ যার বক্তব্য করছেন যতদিন আছে আজ ছবি কারণ আর গোবিন্দ বিজ্ঞানরা ভালোবাসে আজ আর জমি দেন না তো তার ব্যবসা নয় কে যারা সন্ন্যাস গ্রহণ করে তারা তো 5 ঘর 7 ঘর বা 11 ঘর বিক্রি করে ভরিব এই গোবিন্দ কিন্তু ইমের বেশি ভালোবাসা কাঙ্গাল হরি হত নয় না দা এটা লাইক কৃষ্ণের একদম কাঙ্গালেশ্বর বা কাঙ্গালের হরি হত যাক তো না আমি এগুলো নিয়ে ঘাটি না কেন জানেন আমার সাবসিডিলে গাত করব পুরা মিললি করিব দূর করে হাসার হতাম না বিয়ার গুলো যে আর মানুষ বাজে বেগুন আর সাধু হন বেশি হন দিন শেষে আত্মীয়ের লাগে অবশ্যই। না হবে লাগতে রে মজা লাগে না আবার এই 18 বছর গান গেলে তোরা রাখি ওই এইবার ঠাকা দে হইতো না সাথে শিখি বেলাবে বলি আর নাই তাই সময় শেষ তো জেকেদা তুই আর দাদা বদনায় করে ডাকি দাদা হারে কি ডাইব করে যে তুই এমনি হইতে পারে পয়না জটক টান দেব না আপনাকে একটা ছোট করে একটা প্রশ্ন দিয়ে হ্যাঁ সুন্দর হবে হ্যাঁ তাই আর মাথার তাকে যত গান গাইতে পেলে হন্যান ধরনের এমপি রাজবিহারের সঙ্গে হইছে আয় তো গান গাইতাম যে মনত ঠাকুর হইতাম যে ঠাকুর আর তো না মনের দরকার নাই কিন্তু বদনাম যেন নয় আর মানুষ জি নাই সে মানুষের একটু ভয় পেতাম অর্থাৎ লাগতো যে মানুষের যদি যাই গই আই দেখ তারা রাখিলেও পারে এটা বলি যে নে পারিয়ে নে মানুষ অত পরীক্ষা অনুসরণ বা নভরণ ফাঁস করলেও ভরে ফাঁস বুঝছি আর যেন মেধাবী হন না কেন ফেল করলে হুদিতে বালা ছাত্র আছে গোলর খেলা গোল দিয়ে ভরিব বালা খেলা যাহারা বলবি ঠেলে টুলে হইলো আর দিদি মিলে যে 96 কি হই আপনি দিবি না খামতো সাথে বলি অন করে বুঝা না গোলাম গোলদান ভরত দে না আর বেচারা আর গোল দক আর মধ্যে বাবাতে হারে দিব আর রাজন্য মানুষ কাদার লিতে কেনা বানাবিলি আর দিবি দা তাই তোমার কাছে একটা কথা জিজ্ঞাসিব হবে মর্মহতায় একমাত্র বলে দেশন 45 দিয়ে 50 দিন ওর গান গাইছে আচ্ছা ঠাকুর দিলে মেশিন নিবে কেন দহল নি দা জামানি নয় নদ্দা একখান হতা হইছি শুধু অনরে খালি ইহা তুমি একখান হতা হইলে হতা আট তাহা কৈলাসতা কিনে না বাবু ইয়েন অনেক পুরান আরো ভরিবেন ভালো জানি ফরে রইছে থুয়া দাদা ওই দিন নিয়ে এখন সমহর দা চণ্ডীবিতুল লেখে যে মার্কেটে পুরানো সপ্তগুণী রূপে অর্থাৎ সপ্তগুণে তুমি ব্রহ্মা নেবে রজগুণে তুমি মহালক্ষ্মী হ্যাঁ তমগুণে তুমি একটা শক্তি অনেক এক অদ্বিতীয় কিন্তু শক্তি ভিন্ন উদাহরণ কেন ইয়ে রাসবিহারের মন্দির মসজিদ এবার হয়তো কুঞ্জ গম্বুজ কমিটি হয়তো গম্বুজ ভালো করিবেন এখন আর জনাইলে হয়তো গেটটা দেখে না তাহলে একখান গেট একখান গম্বুজ আর জন হয়তো নাট মন্দিরকে ভালো করিবে তাহলে 3 দিন হতানো 3 দিন জিনিস লাগি যে একখান ইয়ে নদী ইট ইয়ে নদী তো বুড়ি করছে হজর আবিষ ইডি এর যত ভালো করছে হজ হংকর ইয়ে যত গোড়া ছিল হজ ইট ভাই গান প্রেমত্ব সৃষ্টি গান হতো সৃষ্টি সঙ্গীত প্রেম থাকলে অনত হতো অটোমেটিকলি বাইরে নেটওয়ার্ক ফাইভ সমস্যা নাই কইলি কি নার করাইলে ওই তারা কইছিল না দেখায় নাই আই নহয় আচ্ছা খালি অনত সার্গ সন্তান আছে অনেক গর্ভজাত সার্গ কি আছে সন্তান এই সন্তানগুলো বর্তমান ঘটে অনেক জানন যে অত তনের মুখ হইলে কি লাগে সুন্দর লাগে এবং আইও কি আনন্দিত হইম আজ আর নজরুল নাই কেন আজ মধুর বাঁশরি বাজে মধুর বাঁশরি বাজে আজ মধুর
ছেলে হারা দুটি আসবে না ফিরে ছেলে হারা দুটি আসবে না ফিরে মন কাঁদে তব প্রীতির তীরে মন কাঁদে তব তবু মাঝে মাঝে আশা জাগে কেন আমি ভুলে আছি ভুলিন সেই যেন তবু মাঝে মাঝে আশা জাগে কেন আমি ভুলে আছি ভুলিন সেই যেন সেই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ জয় গুরু নমস্কার শুভেচ্ছার স্বাগতম মা কালী লাগম বড় কি জানা আয়া বড় দিয়ে দিয়ে ইলেকশন দিয়ে জয় মা খাই আর কেন ভাই তুমি ধৈর্য ধরো হ্যাঁ